চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? মাছটা হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছে। মাছটা একবার ভাজা হয়ে গেছে, উল্টে নেব। হালকা ভাজা দিতে চিংড়ি মাছ, নাহলে শক্ত হয়ে যাবে বেশি ভাজা দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ ফালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল 2 চা চামচ হলুদের গুঁড়া, 2.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ কালা জিরার গুঁড়া, স্বাদমতো লবণ। শাক রান্না করলে একটু মশলা বেশি দিতে হয়। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। মশলা যত সুন্দরভাবে কষাবো তত তরকারি স্বাদ বেড়ে যাবে। দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা আর একটু আলু। এটা আগে আমি একটু 10 মিনিট কষিয়ে নেব, পরে শাক দেব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট কষিয়ে নেব। পুঁই শাকের ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো শাক। শাকটা মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাক সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব গরম ঝোল। শাক সিদ্ধ হতে দেরি লাগবে না, তাই অল্পই ঝোল দিলাম। আর বেশি ঝোলও রাখবো না, মাখা মাখা রাখবো। একটু নাড়াচাড়া করে নেব, নিচের জন্য লেগে না যায়। পুঁই শাক রান্না হয়ে গেছে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।